বাবা নাকি আমাদের সঙ্গে কথা বলার জন্য তার উকিলকে পাঠাচ্ছে। কেন? কি বিষয় নিয়ে কথা বলতে চায়। কিন্তু তোমাদের 4 ভাই বোনকে তো একসঙ্গে পাবে না। হ্যাঁ, দরকার হলে সবার বাসায় বাসায় গিয়ে আলাদাভাবে কথা বলবে। হিরালাল তো সঙ্গে আছেই, নিয়ে যাবে। আসুক। আমার মনে হয় আব্বা আমাদের যেসব কথা বলতে চায় সেটা সরাসরি নিজে না বলে তার উকিলকে দিয়ে বলাতে চায়। তোমার সাথে আমার কিছু কথা ছিল। প্লিজ সায়রা, ভনিতা করে না তো ভূমিকা করবে না। আমার ভূমিকা একদম পছন্দ না। আমি মাঝে মাঝে বুঝি না যে তুমি ডাক্তারি কি করে করো। আচ্ছা, এর সাথে ডাক্তারের কি সম্পর্ক? না, তোমার চেম্বারে তো রোগীরা আসে, তখন তো তোমার তাদের হিস্ট্রি শুনতে হয়, খুঁচিয়ে খুঁচিয়ে অনেক কথা বের করতে হয়, তাই না? সব কিছুই তো অনেক ধৈর্য নিয়ে করতে হয়। এখন আমি কথা বলতে গেলে তোমার কাছে কেন ভূমিকা মনে হয় আমি বুঝি না। আচ্ছা, কি বলবে বলো। ওই একটা বিজ্ঞাপনের জন্য মিমোকে সিলেক্ট করা হয়েছে মডেল হিসেবে। এখন তোমার অনুমতির দরকার। আমার আমার পারমিশন নেই। কেন? আজকাল তো অনেকেই করছে, সব স্টার হয়ে যাচ্ছে। স্টার স্টার হওয়ার জন্য বিজ্ঞাপন করার দরকার নেই। শুনেছি তো যে মানুষটাকে মারা গিয়ে স্টার হয়, তারা আকাশে তারা হয়ে ঝুলে থাকে। তো যেটা মানুষের মৃত্যুর পর করবে সেটা জীবিত অবস্থা করার দরকারটা কি? কি হলো? হা করে কি দেখছো? না, আমি বোঝার চেষ্টা করছি তুমি কি ফান করছো। না না, মোটেই আমি ফান করছি না। আর এসব সস্তা জনপ্রিয়তা বিজ্ঞাপন এগুলি দিয়ে স্টার হওয়া সেটা আমার একদম পছন্দ না। তুমি তো একটা রান্নার অনুষ্ঠান করো টেলিভিশনে, তুমিও তো নিজেকে একটা বড় স্টার মনে করো, তাই না? আমি মনে করি না, তবে আমার সাথে তুমি একদিন রাস্তায় বের হলেই দেখবে আমাকে অনেকেই চিনে। হ্যাঁ, ভালোই তো। আমি অনেকদিন ধরে একজন স্টারের সাথে জীবনযাপন করছি। এখন বাসায় আরেকটা স্টার হবে, মানে দুজন স্টারের সাথে আমার বসবাস করতে হবে। একটা কাজ করো না, আমাকেও একটা ছোট ওই ওষুধ বটিকা এসব এরকম একটা অনুষ্ঠানে ঢুকিয়ে দাও, আমিও একটা স্টার হয়ে যাই। তোমার তো অনেক জানাশোনা, তাই না? বসো বসো, রাগ করছো কেন? দেখো, মেয়ে তোমার একটাই, তার প্রপার গাইডেন্স দরকার, সেটা তোমাকেই করতে হবে। বিগড়ে গেলে কিন্তু পস্তাতে হবে। মেয়ে আমার শুধু একার না আশরাফ, তুমি কতটা গাইড করো মেয়েকে? একটা মেয়ের প্রপার গাইডেন্সের জন্য তার মাকে দরকার। তুমি তাকে স্টার বানাবে না সৌরজগৎ বানাবে সেটা আমি তোমার উপরে ছেড়ে দিচ্ছি। অবশ্য মেয়ে তো মায়ের ধাঁচই পাবে, লাইক মাদার লাইক ডটার। মিমো, হ্যাঁ, তোর ঘরে আসতে হলে তো আমাকে অ্যাপ্লিকেশন দিয়ে আসতে হবে। আমি এখন ছোট না, এটা তোকে বুঝতে হবে। ও, অনেক বড় হয়েছিস, মাউন্ট এভারেস্ট হয়ে গেছিস না? তোর কাছে আসতে হলে আমাকে 3 মাসের ট্রেনিং করে আসতে হবে। লাগবে। বাই দ্য ওয়ে, তুমি পাপাকে বলেছিলে মডেলিংয়ের কথা? বলেছি। পাপা কি বলছে আমি জানি। পাপাকে জানানো দরকার ছিল, সেটা জানানো হয়েছে। এবার আমি কি চাই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, নে এটা খা, খেয়ে বল কেমন হয়েছে। কি এটা? আরে খেয়েই দেখ না, তারপর বলছি। খা। আম্মু সত্যি করে বলতো কি খাচ্ছে?
বিভূতিভূষণ। কি? বিভূতিভূষণ নামে একজন লেখক আছে, নাম শুনিসনি? না। আরে পথের পাঁচালী নামে একটা বিখ্যাত সিনেমা আছে, যেটা ওই বিভূতিভূষণের পথের পাঁচালী থেকে বানানো হয়েছে। তো ওই পথের পাঁচালীর উপন্যাসের প্রথম অংশটুকুর নাম হলো তোর আমাটির ভেপু। আমার এই এক্সপেরিমেন্টের নামও আমাটির রেসিপি। আম খুব সামান্য, পুরোটাই তোর আটি, মানে ওই কাঁচা আমের বড়া। তো যেহেতু আমাটির রেসিপি, আমি নাম দিয়েছি বিভূতিভূষণ। কেমন হয়েছে খেতে? ভালো নাম। মানে এত ঝামেলা করে আমের বড়া বানানোর আর সেটা আমাকে এনে খাওয়ানোর কোনো মানেই হয় না। মানে তুমি যে কিছু করো না আম্মু। সত্যি ভালো হয়নি খেতে? আমি ঠিক বুঝতে পারছি না, তবে এতটা স্পেশাল কিছু মনে হচ্ছে না। Not because the earth is hotter there, but because this is where we're taking the water that once was in the ocean, it's taken into the mantle, gets sweated out, causes the mantle to melt, and this magma is what then rises and erupts explosively out these. কি কি সমস্যা আপা? তুই কি পায়ে পড়ে ঝগড়া করতে চাইছিস? সমস্যা আমার না, সমস্যা তোর। ডাকলে শুনতে পাস না কেন? বাহ, একবার ডেকেই? তুই কোন পরগনার জমিদার যে তোকে 14 বার ডাকতে হবে আমার? তুই কি ঝগড়া করতে চাইছিস? শোন, বাসায় আমরা দুটি মাত্র প্রাণী। চুপচাপ বসে থাকতে ভালো লাগে বল? একটু ঝগড়াঝাটি না করলে ভালো লাগে? কি বলবি বল। আমি অফিসে যাচ্ছি, তুই বাসায় থাকিস। কেন? বড় চাচা ফোন করেছিল, উকিল সাহেব আসবে আমাদের সাথে কথা বলতে। কি কথা? উদ্ভট টাইপের প্রশ্ন করবি না তো আরমান। কি কথা সেটা যদি আমি জানতাম তাহলে তো উনার আসার কোনো প্রয়োজন নেই। আমি 4টার পর বেরোবো। কোথায় যাবি? কোথায় যাবো জানি না, বাইরে যাব এটা জানি। দিনে দিনে না তোর মেজাজ একদম তিরিক্ষি হয়ে যাচ্ছে। তোর এখন কি করা উচিত জানিস? কি? এটা প্রেম কর। তুই অফিস যাচ্ছিলি না? যা। সেটা তো আমি যাবই। আচ্ছা, শৈলীর কোনো খবর জানিস? না। ও, আমার সাথে দেখা হয়েছিল কদিন আগে, হঠাৎ তোর কথা জিজ্ঞেস করলো, মানে তুই কেমন আছিস, কি করছিস এসব। নাম্বারও দিয়েছে, চাইলে দিতে পারি তোকে। আমাদের বাসার কাছেই থাকে, খুব বেশি দূরে না। তুই চাইলে নাম্বারটা আমি দিতে পারি। দিব নাম্বার? ওকে ফাইন, আমি গেলাম তাহলে। নাম্বারটা দিয়ে যা। সরি, দিয়ে যা নাম্বারটা। মোবাইল চেক করে ইনবক্স আগে পাঠিয়ে দিচ্ছি। দরজা লাগিয়ে দে। তুমি এখানে কি করছো? না ম্যাম, আপনার জন্য ওয়েট করছিলাম। মানে আমি তো এই পথ দিয়ে যাই অফিসে। এক্সকিউজ মি, তোমার কি মনে হচ্ছে না যে তুমি তোমার সীমা লঙ্ঘন করার চেষ্টা করছো? সরি ম্যাম। বেটার বি।
নিশানাথ বাবু এসেছেন। কে? নিশানাথ বাবু, তোমার বাবা যে উকিলকে পাঠিয়েছেন তার নাম নিশানাথ বাবু। ও, উনি কোথায়? উনি ড্রয়িং রুমে বসে আছেন, আমি ওনার জন্য কফি বানাতে এসেছি। উনি তো এসেছেন তোমার সাথে কথা বলতে। তুমি কখন ফিরতে পারবে? আমার ফিরতে দেরি হবে জোজো। তুমি উকিলবাবু কি বলে সেটা শোনো। উনি আমাকে বলবেন কিনা কে জানে, আমি বরং টেলিফোনটা দিই, তুমি ওনার সাথে কথা বলো। তোমার শুনতে সমস্যা কোথায়? নাও হতে পারে অনু, এই যুগে কেউ বার্তাবাহক পাঠায়? টেলিফোন করলেই তো হতো, তাহলে তো তাকে পাঠানোর কোনো দরকার ছিল না, একটা SMS পাঠিয়ে দিলেও তো হয়। তুমি শুধু শুধু এখন বিরক্ত করছো আমাকে জোজো। আর শোনো, তোমার ওই মিতু আমাকে কল করেছিল। মিতুকে? মিতুকে সেটা এখন তোমাকে বলে দিতে হবে আমার? তোমার জুনিয়র বন্ধুদের একজন, দুদিন পর পর যারা আমার বাড়িতে এসে হইচই করে যায় তাদের একজন। মিতু তোমাকে কেন ফোন করবে? সেটা দেখা হলেই জানতে পারবো। ওর সঙ্গে তোমার দেখা হবে নাকি? হ্যাঁ, একটু পর হওয়ার কথা। আচ্ছা শোনো, তুমি উকিল সাহেবের সাথে কথা বলো, শোনো উনি কি বলতে চায়। ঠিক আছে, আমি রাখছি এখন। কি তুমি এখন চুপ করে আছো কেন? আচ্ছা, চুপ যদি করেই থাকতে হয় তাহলে দেখা করতে চাও কেন? বলো তো, চলে যাই। ওকে, যাও। ইস, রাগে কেমন ছটফট করতেছে। আচ্ছা, আমি করছিটা কি বলো তো? বড় যে একটা ছবি তো তুলছি কাইজারের সাথে, আর সেটা ফেসবুকে আপলোড দিছি। এটা নিয়ে এত কাহিনী করার কি আছে? তুমি কাইজারের সঙ্গে একটা অ্যাড ফার্মে গিয়েছিলে। হ্যাঁ, গেছি তো কিসে? তুমি আমাকে বলতে পারতে। না, পারতাম না। কারণ কি জানো? কারণ আমি মডেলিং করি, সেটা তুমি চাও না। তোমাকে আমি আগেবার বলছিলাম, মনে আছে? তাই বলে তুমি আমাকে না জানিয়ে? পরশু থেকেই তো তুমি এই ছবি তোলা নিয়ে, ছবি আপলোড দেওয়া নিয়ে কত কি। আচ্ছা, যা বাদ দাও। আমি তো টাইম পাই না, তাই না বলার? এখন তো বলতেছি। এখন কি করতে হবে বলো? কানে ধরতে হবে, পা ধরতে হবে, না কানে ধরে উঠবস করতে হবে? নাকি তুমি আমার সাথে রিলেশনে কন্টিনিউ করতে চাও না? আমি তোমাকে বলেছি যে রিলেশন কন্টিনিউ করতে চাই না, নাকি তুমি বলেছো? তোমার আচরণে তাই মনে হচ্ছে আমার। আমার আচরণে সেটা প্রমাণ হয় না, সেটা তোমার আচরণে মনে হয়। আমি সবসময় ব্রেকআপ করি না, তুমি সবসময় ব্রেকআপ করো। সরি, আর বলবো না। চল আইসক্রিম খাই, আমি খাবো। আমার আমি খাবো না। উকিল সাহেব, নিন আপনার কফি। জি, থ্যাংক ইউ। আপনার স্ত্রীর সাথে দেখা করে কথা বলতে পারলে ভালো হতো। ওনার তো মনে হয় ফিরতে একটু রাত হবে বা দেরি হবে। আমি বরং আপনার সাথেই বিষয়টি নিয়ে কথা বলি। আমি এখানে এসেছি দুটো উপলক্ষ নিয়ে। প্রথম উপলক্ষ হচ্ছে আপনার শ্বশুরের প্রতিনিধি হিসেবে সশরীরে আপনাদেরকে অনুরোধ করা যে আপনারা গ্রামে ফিরে চলুন। আপনারা যেভাবে চাইবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে। আর দ্বিতীয় উপলক্ষ হচ্ছে আপনারা যদি গ্রামে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকেন
তাহলে আপনাদেরকে অবগত করা, সরকার সাহেব আইনগতভাবে তার সমস্ত স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি গুট্টিহাটি গ্রামের মানুষদের মধ্যে দান করে